আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আমি এইখানে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমি রান্না করব কলার নিরামিষ যে কলার তরকারি সেটা। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকবেন। তো আমি প্রথমে কলাগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে আর একটু হলুদ দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিব, যেহেতু কলার মধ্যে একটা কষ ভাব থাকে, ওটা ভাপ দিয়ে নিলে চলে যাবে। তো পানিতে যখন বলক আসবে আমি সাথে সাথে এটা নামিয়ে ফেলবো, বেশিক্ষণ চুলায় রাখবো না, বেশিক্ষণ রাখলে আবার ওভার কুক হয়ে যাবে। তো সাথে সাথে এটা নামিয়ে ফেলে আমি এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব, দিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কলা মানে সিদ্ধ করে রাখা সেই কলাগুলো দিব, আর সাথে দিব টেস্ট অনুযায়ী লবণ, তারপরে দিব হলুদ, আর অল্প পরিমাণে দিব ধনে গুঁড়া। তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দিব। এখানে আমি এই পেঁয়াজটা একটু বেশি দিব, যেহেতু এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করব না, খুবই কম মশলা দিয়ে আমি এই রান্নাটা করব, কলার নিরামিষ রান্নাটা। এটা মানে খেতে মানে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটিতে খেতেও ভালো লাগে। তারপরে আমি এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে 7 থেকে 10 মিনিট মতো আমি এটা মিডিয়াম জালে রান্না করব। তো এটা একদমই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে ডাল ঘুটনি আছে সেটা দিয়ে আমি হালকা একটু এটা আমি ভেঙে ভেঙে দিব। একদম মানে এটা একদম যে মসৃণ করে ফেলবো সেটা না, আমি জাস্ট একটু ভাঙা ভাঙা মতো আমি রাখবো। তো এই যে দেখেন, এই যে এরকম থাকবে, এটা কিন্তু মানে একদম যে মিহি করে ফেলবো তা কিন্তু না, এটা একটু ভাঙা ভাঙা থাকবে, এটা খেতেই ভালো লাগে। তারপরে এটাকে আমি তেলে দিব। এটার সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, সামান্য আমি একটু কাঁচা জিরাও এটার মধ্যে দিয়ে দিব। তো এটা যখন মানে বাদামি রং হয়ে আসবে তখনই আমি আমার সিদ্ধ করে রাখা কলাটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এটা নাড়তে থাকবো, মানে নাড়তে নাড়তে যে তেল আর যে পেঁয়াজের যে মিশ্রণ ওটা কলার সাথে মিশে যাবে। যে দেখেন একদম মিশে এরকম হয়ে এসেছে। এখন আমার রান্না একদম পুরা কমপ্লিট। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, আবার মানে রুটি দিয়েও খাওয়া যায়। একদম এই যে রান্না হয়ে গিয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখানে সাথে কিছু করলা ভাজিও করে নিব। আমি করলাটা কেটে নিয়েছি, এটার সাথে কিন্তু আমি মানে সেম ভাবে কিছু পটলও দিয়েছি, মানে 2টা পটল দিয়েছিলাম, 2টা ছোট ছোট আলু দিয়েছিলাম, আর করলা দিয়েছিলাম। তো দিয়ে এটা আমি তেলের উপরে দিয়ে সামান্য হলুদ, হলুদ খুব বেশি দিব না, আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিব। করলার সাথে পেঁয়াজটা বেশি দিলে খেতে মানে ভালো লাগে আর কি, ভালো হয়। তো করলা ভাজি আর কি, এই রান্নাগুলো আসলে দেখানোর কিছু নাই, তারপরেও আমি আমি যেভাবে আমার মতো করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন, কমেন্টস করবেন, তাহলে ভালো লাগবে। তো এই যে হয়ে এসেছে করলা ভাজি। এরকম আমি একদম যে মানে একদম ভাজা ভাজা করে ফেলবো তা না, একটু এরকম মানে আস্তে আস্তে থাকবে, এটা খেতেই ভালো লাগে। তো হয়ে গেল করলা ভাজি। আর এখানে আছে মুরগির মাংস। রীতি করলা ভাজিও খাবে না, কলা নিরামিষের তরকারিটাও খাবে না, তো ওর জন্য মুরগি আছে। আর আমাদের জন্য করলা ভাজি আর কলার নিরামিষ, মানে এই গরমের মধ্যে আমার মনে হয় এই খাবারের থেকে ভালো খাবার আর হতে পারে না। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।